প্রস্তুতকারকের সূত্র পর্যন্ত ক্লিয়ার করে আমাদের এরপরেই আছে হইলো এখানে কয়েকটা প্র্যাকটিক্যালের বিষয়, আর আছে হইলো আমাদের কিছু আলোক যন্ত্রের বিষয়। তাই প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো সেগুলো তোমরা ল্যাবেই তোমরা দেখবা। আর এখানে তোমাদের বইয়ের যে ওইখানে প্র্যাকটিক্যালের বিষয়টা আমি একটু বলে দিব। একটা প্র্যাকটিক্যাল আছে যেটা হয়তো ল্যাবেও করানো হয় না, কিন্তু এটা একটু কাজে লাগে। এটা থেকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন হয়। ওই যে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়, এটা হলো তোমার পুরুতি সরাঙ্ক, তরলের পুরুতি সরাঙ্ক নির্ণয়, যে সমতল দর্পণ বা উত্তল লেন্স ব্যবহার করে কোন তরলের পুরুতি সরাঙ্ক নির্ণয়, এইটা কিভাবে করা হয়। এই প্র্যাকটিক্যালটা তোমরা একটু সবাই পড়ো। প্রথম কথা হইল এটা তোমরা থিওরি পড়বা, কাজের ধারা পড়বা। এখন মনে করো যে প্র্যাকটিক্যাল পড়ে কি হবে, না, এটা পড়তে হবে। এর ভিতরে অনেক কাজ আছে, এর ভিতরে কিন্তু অনেক কাজ আছে, এগুলো কাজে লাগে। এবং তুমি দেখবা যে এখানে লাইটের যে বিষয় পড়েছো তার বেশ কিছু থিম এখানে চলে আসতেছে। তাই তোমরা সমতল দর্পণ ও উত্তল লেন্স ব্যবহার করে কোন তরলের পুরুতি সরাঙ্ক নির্ণয়, এই প্র্যাকটিক্যালটা, আর হলো 1/u বনাম 1/v লেখচিত্রের সাহায্যে এই যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা নির্ণয়, এই প্র্যাকটিক্যালটা, এই দুইটা প্র্যাকটিক্যালি তোমরা একটু পড়বা। পড়ে তুমি থিওরি কি বুঝো সেইটা দেখবা। এরপরে ল্যাবে গেলে সেখানে এটা করলে তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ বিষয় এগুলা। তাই এই দুইটা কাজ হলো তোমরা নিজেরা করবা। তারপরে আমরা সামনে ওই যে আরেকটা প্র্যাকটিক্যাল আছে, সহায়ক পদ্ধতি বা সহায়ক উত্তল লেন্স সাহায্যে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়, এটা আপাতত এখানে লাগবে না। এরপর তোমাদের যে দৃষ্টি সহায়ক যন্ত্র, আসলে আমাদের দৃষ্টি সহায়ক যন্ত্র কি জিনিস, আমরা দৃষ্টি সহায়ক যন্ত্র বলতে কি বুঝি, যে যে সকল যন্ত্র কি করে, যে সকল যন্ত্র আমাদের দেখতে সহায়তা করে, তাদেরকে সাধারণত আমরা দৃষ্টি সহায়ক যন্ত্র বলি। তাহলে কি রকমের যন্ত্র এবং কোন ধরনের বস্তুকে আমাদের দেখতে সহায়তা করে? তাহলে সোজা বাংলায় আমরা বলতে পারি যে ছোট বস্তু এবং দূরের বস্তুকে দেখার জন্য যে সকল যন্ত্র আমাদের সহায়তা প্রদান করে, অর্থাৎ ছোট বস্তু এবং দূরের বস্তু দেখার জন্য যে সকল যন্ত্রের আমরা সাহায্য গ্রহণ করি, ওই ধরনের যন্ত্রগুলোকে আমরা দৃষ্টি সহায়ক যন্ত্র বলি বা বীক্ষণ যন্ত্র বলি। এই দৃষ্টি সহায়ক যন্ত্র তোমাদের হয় দুই প্রকার, একটা হইলো অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হইলো দূরবীক্ষণ যন্ত্র। এই অনুবীক্ষণ যন্ত্রের আবার রকম দুইটা, একটা হইলো সরল অনুবীক্ষণ যন্ত্র আর একটা জটিল অনুবীক্ষণ যন্ত্র। তাহলে অনুবীক্ষণ যন্ত্র কি, এটাও দৃষ্টি সহায়ক যন্ত্র, বীক্ষণ মানে দূরবীক্ষণ যন্ত্র সেও দৃষ্টি সহায়ক যন্ত্র। তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সাধারণত আমরা ছোট জিনিসকে দেখি, অর্থাৎ তুমি এই সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো আর জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, তুমি দুইটা যন্ত্র দিয়ে ছোট বস্তুকে বড় করে দেখার জন্য ব্যবহার করো। তাই ছোট বস্তুকে দেখার জন্য আমরা যে যন্ত্রের সাহায্য নেই সেটা হইলো তোমার অনুবীক্ষণ যন্ত্র। আর দূরের বস্তুকে দেখার জন্য আমরা যে যন্ত্রের সাহায্য নেই সেটাকে আমরা বলি দূরবীক্ষণ যন্ত্র। তাহলে এখানে এই যন্ত্রগুলো ক্লিয়ার বুঝতে গেলে আমাদের প্রথমত কয়েকটা কাজ আমাদের জানতে হয় খুব ভালো করে। এতক্ষণ পর্যন্ত সেগুলো আমাদের জানতে হয় নাই, কিন্তু তোমরা অলরেডি সেগুলো জেনেছো, যে রশ্মি চিত্র ছাড়া তুমি লেন্স এক পাও আগাইতে পারবে না এই দৃষ্টি সহায়ক যন্ত্রে। কোন রশ্মি চিত্র? ওই যে লক্ষ্য বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় তৈরি হবে, এই বিষয়গুলো, এগুলো তোমরা সবাই জানো আমি আশা করি।
যে তোমরা জানো যে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে একটা উত্তল লেন্সের বিম্ব কোথায় তৈরি হয়? এটা মনে হয় বলতে পারো, জানো নাকি? জানা আছে? জানা থাকার কথা, জানি না কেউ। কারণটা কি? জি স্যার জানি। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্ব কোথায় থাকে? একটা উত্তল লেন্সের প্রধান ফোকাসে। তার প্রধান ফোকাসে থাকে, এবং সে বিম্বটা হবে কি বাস্তব না অবাস্তব? এক্ষেত্রে বিম্বটা কি হয়? বাস্তব। বিম্বটা হয় বাস্তব। আর লক্ষ্যবস্তুটা কি হয়? বাস্তব না অবাস্তব? অবাস্তব। অসীমে থাকলে তো এখন আমরা কনফিউজড হয়ে গেছি। আসলে অসীমে থাকলে যে অবাস্তব তুমি বুঝলে কিভাবে? বাস্তব হইলেই বা সমস্যা কি? তাহলে আমরা যে ওই যে রশ্মির যে প্রথা পড়েছিলাম, যে রশ্মি যেদিক থেকে আসে সেদিকে লক্ষ্যবস্তু থাকলে লক্ষ্যবস্তু ধনাত্মক মানে বাস্তব। তাহলে লক্ষ্যবস্তু ছিল অসীমে আর আলোক রশ্মি আসছেও অসীম থেকে, আমরা তো এভাবেই চিন্তা করি যে এখানে একটা লেন্স নেই, লেন্স নিয়ে আমরা এখানে তার প্রধান অক্ষ নেই, তাহলে অসীমে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে দুইটা রকম টান দিয়ে এখানে লক্ষ্যবস্তু রাখি। তাহলে এখানে রশ্মি এসে এই লেন্সের উপরে পড়লো, তাহলে এর যদি প্রধান ফোকাস এইটা যদি হয় এফ, তাহলে এখানে একটা বিম্ব সৃষ্টি হয়। তাহলে যেদিক থেকে রশ্মি আসছে, আপতিত রশ্মি যেদিকে থাকে সেদিকে লক্ষ্যবস্তু থাকলে লক্ষ্যবস্তু তো ধনাত্মক হওয়ার কথা, বাস্তব হওয়ার কথা। কিন্তু এখানে লক্ষ্যবস্তুটা যেহেতু অসীমে, সুতরাং লক্ষ্যবস্তু আমি এটাও বলতে পারবো না যে সে বাস্তব, আবার এটাও বলতে পারবো না সে অবাস্তব। কারণ অসীমে লক্ষ্যবস্তু সে বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে, কারণ সেটা আমরা ট্রেস করতে পারি না। এই জন্য অসীমের ক্ষেত্রে একটু কনফিউশন এখানে থাকে আমাদের, এটা আমরা একদম ক্লিয়ার হতে পারি না। আর বিম্বটা যে তৈরি হয়, যেদিকে রশ্মিটা প্রতিসরিত হয় বিম্বটাও সেদিকে তৈরি হয় এবং প্রধান ফোকাসে হয় এবং বাস্তব বিম্ব তৈরি হয়। এখন যদি আস্তে আস্তে তোমার লক্ষ্যবস্তু আগাতে থাকে, এইটা যদি তার এফ হয়, এইটা যদি তার 2f হয়, এখন লক্ষ্যবস্তু যদি 2f দূরত্বে অবস্থান করে তাহলে বিম্বটা কোথায় থাকবে? এটা তোমরা কি জানো? এটাও তোমরা জানো যে এইটা যদি হয় 2f, এটা 2f এর বাইরে, তাহলে এখন যদি এখানে 2f এর বাইরে হয় তাহলে বিম্বটা কোথায় যাবে? তখন বিম্বটা হবে f এবং 2f তার মধ্যবর্তী কোনো জায়গায়, এর মধ্যবর্তী এরকম কোনো একটা জায়গায় হবে, f এবং 2f এর মধ্যবর্তী কোনো জায়গায়, মধ্যবিন্দুতে না, এক্সাক্ট মধ্যবর্তী যে কোনো জায়গায়, সেটা মধ্যবিন্দুতে হলেও হতে পারে f আর 2f এর। আবার লক্ষ্যবস্তু যদি 2f এ থাকে তখন বিম্বটা কোথায় হবে? অবশ্যই 2f এ হবে। আবার লক্ষ্যবস্তু যদি তোমার 2f এবং f তার মাঝখানে কোনো একটা জায়গায় থাকে তখন বিম্বটা কোথায় হবে? 2f এর বাহিরে হবে। আবার লক্ষ্যবস্তু যদি f এ থাকে তাহলে বিম্বটা কোথায় হবে? অসীমে। অসীমে হবে। লক্ষ্যবস্তু কি এছাড়া আর কোনো পজিশনে থাকতে পারে? কয়টা পজিশন দেখলাম? 1 2 3 4 5, আর কোনো পজিশন আছে লক্ষ্যবস্তু? হ্যাঁ, লক্ষ্যবস্তু এই আলোক কেন্দ্র আর এফ তার মধ্যেও থাকতে পারে। তা লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে থাকে তখন বিম্ব কোথায় হয়? এটা তোমরা বলতে পারো? কেউ বলতে পারো? লক্ষ্যবস্তু যে পাশে থাকে সেই পাশেই হয়। তখন বিম্বটা হবে লক্ষ্যবস্তু যেদিকে থাকে বিম্বটাও সেদিকেই হবে। তাহলে এইখানে লক্ষ্যবস্তু, তাহলে বিম্বটাও এরকম তার পিছনে কোনো একটা জায়গায় এরকম বড় করে একটা বিম্ব পাওয়া যাবে এবং বিবর্তিত বিম্ব হবে লক্ষ্যবস্তু। আর এখানে যতগুলো বিম্ব হয়েছে সব খর্বিত, ছোট। একমাত্র এই 6 নাম্বার কন্ডিশন, এই 6টা লক্ষ্যবস্তুর 6টা অবস্থান এরকম, এটা মাথায় রাখবে একদম গুনে গুনে, যে 6টা অবস্থানের জন্য তুমি বিম্বের 6টা পজিশন পাবা। তাহলে এখানে তোমার তার পিছনে কোনো একটা জায়গায় তার বিবর্তিত বিম্ব তৈরি হবে। এখন যে বিম্বটা তৈরি হবে সে কি বাস্তব হবে না অবাস্তব হবে? কি মনে হয়? অবাস্তব। অবাস্তব। সে অবাস্তব হয়ে যাবে।
কারণ যেদিকে লক্ষ্যবস্তু সেদিকেই বিম্ব, ওই প্রথা অনুযায়ী আমাদের তাই বলে। অর্থাৎ আপতিত রশ্মি যেদিক থেকে আসে বিম্ব সেদিকে থাকলে বিম্বটা ঋণাত্মক, মানে অবাস্তব। আর প্রতিসিত রশ্মি যেদিকে সেদিকে বিম্ব থাকলে বিম্ব ধনাত্মক। আর একটা জিনিস জানবা, সবসময় বাস্তব বিম্ব হয় সাধারণত খর্বিত, ছোট, উল্টা উল্টা হয়, ছোট হয়। আর অবাস্তব বিম্বটা হয় সোজা, লক্ষ্যবস্তু যেরকম বিম্ব সেইভাবে সোজা আর বড়, বিবর্ধিত। তাহলে এই যে পজিশন গুলা, এই পজিশন গুলা নিয়ে তোমাদের অবশ্যই একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাছাড়া কিন্তু ঝামেলা আছে। এগুলো ঠিক করবা। আর তোমরা অবতল লেন্সে কখনো চিন্তা করে দেখেছো যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে, কিভাবে থাকলে অবতল লেন্সে কিভাবে বিম্ব সৃষ্টি হয়? উত্তল লেন্স আর অবতল দর্পণ, অবতল দর্পণের যদি বিম্ব রশ্মি চিত্রে বা বিম্বের অবস্থান বা লক্ষ্যবস্তুর অবস্থানের কথা বলে, একদম সেম। উত্তল লেন্স এবং অবতল দর্পণ সেম লেখচিত্র, মানে রশ্মি চিত্র। তাহলে এখানে প্রতিসরিত হয়ে বিম্ব তৈরি হয়, ওখানে প্রতিফলিত হয়ে বিম্বটা তৈরি হয়। আর উত্তল লেন্স এবং অবতল দর্পণ, এখানে উত্তল লেন্স, সরি এখানে ছিল কি, সরি হ্যাঁ হ্যাঁ, উত্তল লেন্স আর অবতল দর্পণ, ঠিক আছে। আর অবতল লেন্স উত্তল দর্পণ তারা একই রকম বিম্ব তৈরি করে। তাহলে অবতল লেন্সের কথা যদি তোমরা চিন্তা করো, তাহলে অবতল লেন্সে এখানেও তো বিভিন্ন পজিশন আছে, এফ আছে, 2f আছে, 2f এর বাইরে আছে। তার লক্ষ্যবস্তু এখানে তুমি যে অবস্থানেই রাখো না কেন, লক্ষ্যবস্তু যে পজিশনেই রাখো না কেন, সবসময় বিম্ব সে পাশেই হবে। কারণ কি? কারণ তোমরা জানো যে অবতল লেন্সে তোমার বিম্বটা হয় অবাস্তব। আর বিম্ব যদি অবাস্তব হতে হয়, তাহলে লক্ষ্যবস্তু যেদিকে বিম্ব সেদিকে হবে। তাহলে এরকম তোমার প্রধান অক্ষের উপরে যে কোনো অবস্থানেই লক্ষ্যবস্তু থাকুক না কেন, বিম্বটা সে পাশেই হবে, লক্ষ্যবস্তু যে পাশে। আর বিম্বটা হয় সব সময় এই যে আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস এর মধ্যবর্তী জায়গায়, সাধারণত বাইরেও হতে পারে, খুব রেয়ার, তবে মধ্যবর্তী জায়গায় বেশিটা হয় বিম্ব। তুমি এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, সাধারণত সবগুলো বিম্বই দেখা যাচ্ছে যে এই অবতল লেন্সের আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস তার মধ্যবর্তী জায়গায় এখানে তৈরি হয় এবং সোজা অবাস্তব বিম্ব তৈরি হয়। এই জন্য অবতল লেন্সের গুলার ডিটেলস আলোচনা করে নাই, এক লাইনে হয়তো তোমার বইয়ে বলে দিছে। তারা হয়তো অবস্থানের কথা বলছে যে যেদিকে লক্ষ্যবস্তু সেদিকেই হবে, হ্যাঁ সেদিকেই হবে। তা সাধারণত স্পেসিফিক কোন পজিশনে হয়? আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস তার মধ্যবর্তী জায়গায়। তাহলে অবতল দর্পণে, অবতল লেন্সে এবং উত্তল দর্পণে সেম কন্ডিশন গুলা অ্যাপ্লাই করা হয়। এই যে জায়গাগুলো, এইগুলো তোমরা একটু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবা। এগুলো ক্লিয়ার না হইলে কিন্তু রশ্মি চিত্র নিয়ে ঝামেলা আছে। এখন আর একটা বিষয় হলো আমাদের চোখের বিষয়, যে তোমরা চোখের বিষয়ে পড়ছো, দৃষ্টি, এই যে চোখের বিভিন্ন ত্রুটি ছিল সেখানেও পড়েছো যে একটা বস্তুকে যখন আমরা দেখি, তার বিম্বটা আমাদের চোখে কোথায় তৈরি হয়? আমাদের চোখে হয় রেটিনায়। আমাদের রেটিনা কোথায়? চোখের রেটিনা কোথায়? চোখের রেটিনা হলো আমাদের যে এই যে চোখের লেন্স, কোনটা লেন্স হলো আমাদের এই যে কালো যে অংশটা, ওইটা হলো আমাদের লেন্স। এই চোখটাকে যদি তুমি উঠাও, এটা যদি আমি এখান থেকে উঠেই ফেলাই, তাহলে এর পিছনের যে অংশটা এখন উঠেই ফেলাইলে তখন তো তোমার একটা দেখা যাবে যে গর্তের মতো, তখন একটা গর্তের চারপাশ এরকম গোলাকার দেখা যাবে। সাধারণত আমাদের চোখের একদম শেষ অংশ, পিছনের দিকে ওই যে অংশটা, চোখের সাথে লাগানো যে অংশটা, ওই জায়গাটা হলো আমাদের রেটিনা। তাহলে আমরা যখন কোনো বস্তু আমরা যখন দেখি, তখন তার বিম্বটা তৈরি হয় আমাদের রেটিনায়। এই যে রেটিনায় তৈরি হয়, তখন আমাদের মস্তিষ্ক এবং বিম্বটা তৈরি হয় উল্টা। কারণ আমাদের এই যে লেন্সটা, এই লেন্সটা হইল তোমার উত্তল লেন্স এখানে। তাহলে এখানে পিছনের দিকে
মানে প্রতিসরিত হয়ে পিছনের দিকে বিম্ব তৈরি হবে এবং উল্টো বিম্ব তৈরি হয়, তখন মস্তিষ্ক আবার সেটাকে সোজা করে দেয়, তারপরে আমরা বস্তুকে সোজা দেখি। এটা আমাদের ভিতরে অটোমেটিক ঘটে। মনে করতে যে একটা বস্তু দেখতেছি, কত সুন্দরভাবে কত সহজে দেখতেছি, এত সহজে না, এর জন্য অনেক ঘটনা ভিতরে ঘটতেছে। এইসব ঘটনা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। এখানে এজন্য যদি রেটিনায় আমি যদি বিম্বটা দেখাই, তাহলে তো আমার উল্টোই দেখাইতে হবে, তাছাড়া তো আমার কোনো উপায় নাই। তাই তোমার ওই যে 6.11 চিত্রে 440 পৃষ্ঠার ওখানে যে চিত্রে যে লক্ষ্যবস্তুটা তোমার চোখের সামনে রেখেছে পিকিউ, তার যে বিম্বটা, ওই বিম্বটা এক্সাক্ট রেটিনায় যেটা সৃষ্টি হয়েছে সেটা কি উল্টো হবে না? তাহলে ওখানে যেটা দেখাইছে পি প্রাইম কিউ প্রাইম, সেটা রেটিনায় চোখের পিছনে। দেখো খেয়াল করে, এই খাদিজা আক্তার লুনা পাইছো তুমি? জি স্যার। ওটা হয়েছে রেটিনায়, ওটা হয়েছে উল্টা। এরপরে ফাইনালি আমরা কি বস্তুকে উল্টা দেখি? তুমি কি কাউকে তোমার সামনে দেখলে তার মাথা উপরে পা নিচের দিকে দেখো? না স্যার। তাহলে ওকে সোজা করে আবার মস্তিষ্ক, তার চূড়ান্ত ভাবে বিম্বটাকে আমরা সোজা করেই দেখি। এবং কোথায়? লক্ষ্যবস্তু যেখানে, সাধারণত আবার ফাইনালি আমরা সেই রকম কোন একটা পজিশনে আমরা সাধারণত বিম্বটা আমরা দেখি, এটা আবার মস্তিষ্ক তাকে ঠিক করে দেয়। তাহলে ওখানে 6.12 যে তোমার বিম্বটা রেখেছে, তাহলে ওটা আবার সোজা হয়ে লক্ষ্যবস্তু যেখানে, বিম্বটা আবার সেখানে দেখানো হয়েছে। তাহলে লক্ষ্যবস্তু যেখানে, বিম্ব সেপাশে তৈরি হতে পারে, সেটা আমরা দেখেছি উত্তর লেন্সে, সেখানেও তৈরি হয়। কখন? ওই যে 6 নম্বর পজিশন, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস, তোমার চোখের যে লেন্সের আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস এর মাঝখানে যখন লক্ষ্যবস্তুটা চলে আসে, তখনই তুমি ওই লক্ষ্যবস্তু যেদিকে, বিম্বটাও সেদিকেই তুমি তার দেখবা। তাহলে এখানের যে তোমার হিসাবটা দিছে, ওটা হলো একদম চূড়ান্ত ভাবে বিম্ব, আর এর পিছনে যেটা দিছে সেটা হলো রেটিনা। এই কথাগুলো ভিতরে বলার কথা, এরকম কিছু বলে নাই, পড়ে দেখছো তোমরা? হ্যাঁ, লক্ষ্যবস্তু লেন্স থেকে থিটা কোণ উৎপন্ন করছে রেটিনায়। এই যে এখানে দেখো লেখা আছে, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম এবং চক্ষু লেন্স ই হতে রেটিনার দূরত্ব আর ইকুয়ালস টু ভি হলে, কারণ রেটিনায় তো আসলে বিম্বটা হয়, ওই বিম্বটা হয়তো মস্তিষ্কের মাধ্যমে পরে চেঞ্জ হয়ে আমরা ওইভাবে দেখি। তাহলে ওই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে এখানে ওই আমাদের যে চোখ থেকে যে রেটিনা যে দূরত্ব, এই দূরত্ব তো ফিক্সড। তাহলে এখন বিম্বটা নির্ভর করে কার উপরে? ছোট হবে না বেশি হবে? ওই কোণের উপরে। এজন্য কোণের সাথে সমানুপাতিক সম্পর্ক করে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যদি তুমি এভাবেও চিন্তা করো, আবার এল প্রাইম ইকুয়ালস টু ভি থিটা কিভাবে হইল? কারণ কোণের বৃত্তীয় পরিমাপ সমান সমান কি? চাপ বাই ব্যাসার্ধ। তুমি ওখান থেকেও নিয়ে আসতে পারো, ওখান থেকে মিলাইলেও দেখবে এটা মিলে যাবে। যে এল প্রাইম কিসের দৈর্ঘ্য? বিম্বের দৈর্ঘ্য। তাহলে বিম্বের যে দৈর্ঘ্যটা, সেটাকে যদি একটা চাপ মনে করো, আর যে বিন্দুতে তোমার ওখানে কোনটা সৃষ্টি হয়েছে, মানে ওই যে ও বিন্দু, ওইটাকে যদি একটা সেন্টার ধরো কোনো বৃত্তের, তাহলে ধরে ওই পি প্রাইম কিউ প্রাইম, ওখানে চাপ ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করো, ফুল বৃত্ত অঙ্কন করা লাগবে না, তুমি যদি একটা অংশ বৃত্তচাপ বিবেচনা করো, তাহলে বৃত্তচাপের সেই অংশটা দাঁড়াচ্ছে হলো পি প্রাইম কিউ প্রাইম, দ্যাট মিনস এল প্রাইম, বিম্বের দৈর্ঘ্যটা, ওইটুকু হলো বৃত্তচাপ। আর কোন সৃষ্টি হয়েছে ও বিন্দুতে? থিটা। আর এখানে ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে কিন্তু তাহলে তোমার ও থেকে যে কিউ প্রাইম, এই দূরত্বটা। তাহলে কোণের বৃত্তীয় পরিমাপ সমান সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে ও কিউ প্রাইম যে দূরত্ব, সেইটাই তো আবার ওই যে তোমার যে সাধারণত দূরত্ব আমরা লেন্স থেকে পরিমাপ করি, তাহলে চক্ষু লেন্সও যদি ওটা হয়, তাহলে আলোক কেন্দ্র ও থেকে তোমার ওই যে কিউ প্রাইম পর্যন্ত যে দূরত্ব, এইটাই তো বিম্বের দূরত্ব, মানে রেটিনের দূরত্ব। রেটিনায় বিম্বটা হয়েছে, তাহলে ওইটাই হইলো ভি। তাহলে তুমি ওখানে লিখতে পারো না, কোণের বৃত্তীয় পরিমাপ থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, ওই যে থিটা ইকুয়ালস টু এল প্রাইম ডিভাইডেড বাই ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে এখানে ভি। তাহলে এল প্রাইম সমান সমান কি লেখা যায়?
ভি থিটা, আর এই ভি দূরত্বটা হলো কনস্ট্যান্ট, তাহলে এখানে এল প্রাইম ইজ প্রপোর্শনাল টু থিটা। এখান থেকে তোমার ওই যে বীক্ষণ কোণের যে বিষয়টা, যে কোণ যত ছোট হবে বড় হবে এর উপরে নির্ভর করে তোমার এই জিনিসটা তৈরি হয়, মানে বিম্বটা ছোট দেখা যাবে না বড় দেখা যাবে। এখন তোমার বীক্ষণ কোণের বিষয়টা, সেটা তোমরা এখান থেকে সংজ্ঞা পড়ি, ওখানে এই বিষয়গুলো ঠিক করে ফেলবা, কৌণিক বিবর্ধনটাও ঠিক করবা। এরপরে দেখো সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্রটা তোমরা যদি একটু চিন্তা করো, আচ্ছা সরল অনুবীক্ষণ যন্ত্রের কাজটা কি, বলো কি কাজ, তার মূলত কাজটা কি, সেটা দিয়ে আমরা কি করি? সরল অনুবীক্ষণ যন্ত্র কোনটা, কারা দেখছো কখনো? অহরহ দেখছো তোমরা, অহরহ তোমরা দেখবে, এটা অনেক বাসা বাড়িতে থাকে, আমার বাসায় নাই, থাকলে দেখাইতাম। এখানে হলো তোমার এরকম একটা ফ্রেমের ভিতরে গোলাকার একটা কাঁচ থাকে, একটা হ্যান্ডেল থাকে। অনেক সময় বয়স্ক মানুষের ঘরে থাকে, তারা ওই কোরআন শরীফ পড়ার জন্য ওটা দিয়ে কোরআন শরীফ পড়ে। অনেক সময় কোনো কিছু দেখার জন্য আমরা দেখি, ল্যাবে আমাদের থাকে, সাধারণত ল্যাবে আছে। এখানে আমরা আবার দেখবে যে রাস্তার পাশে হাত চাঁদ গুনে ওদের কাছে আছে। তাই এরকম দিয়ে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যখন একটা বস্তু ছোট, আমরা হাতের রেখা দেখি অনেক চিকন চিকন ছোট ছোট রেখা দেখা যায় না, তাই এটাকে একটু বড় করে দেখি। তাই ওই যে বলছিলাম, ছোট বস্তুকে বড় করে দেখার জন্য যে যন্ত্রে আমরা ব্যবহার করি বা যে যন্ত্রের সহায়তা নিই তাকে অনুবীক্ষণ যন্ত্র বলে। তাহলে এই অনুবীক্ষণ যন্ত্রের ভিতরে সরল অনুবীক্ষণ যন্ত্র একটা। তাহলে অনুবীক্ষণ যন্ত্র সবসময় উত্তর লেন্স দিয়ে তৈরি হয়। তাই সরল অনুবীক্ষণ যন্ত্র একটা উত্তর লেন্স দিয়ে তৈরি হয়, জটিল অনুবীক্ষণ যন্ত্র দুইটা উত্তর লেন্স দিয়ে তৈরি হয়, দুইটাই উত্তর লেন্স। তাহলে একটা উত্তর লেন্সের কারণে সে সরল অনুবীক্ষণ যন্ত্র, দুইটা উত্তর লেন্সের কারণে সে জটিল অনুবীক্ষণ যন্ত্র। এখন আমরা যদি আতসী কাজ এই চোখের সামনে বা এরকম এটা দিয়ে চোখের সামনে হাতের রেখাগুলো দেখি, তাহলে রেখা যে পাশে সে পাশেই কিন্তু বিম্বটা সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখো, তুমি যদি বইয়ের লেখাটাকে বড় করে দেখতে চাও, বইয়ের লেখা যেখানে, তুমি আতসী কাজটা ধরলা, ধরে লেখাটা যেদিকে সেদিকেই কিন্তু লেখাটাকে একটু বড় করে দিচ্ছে। এবং ক ক দেখতেছো তুমি, ক এটাকে তোমার বড় করে এই কই দেখাচ্ছে, কই দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছে, এবং ক যেরকম দেখতে ওই রকমেরই, তার মানে সোজা বিম্ব তৈরি করতেছে এবং বিবর্ধিত বিম্ব। স্যার কয়ের অবস্থানটা কি ঠিক থাকে? কয়ের অবস্থানটা ঠিক থাকে না, কিন্তু যে পাশে সে পাশেই হচ্ছে। হয়তো তার অবস্থান থেকে একটু সামনে সরে আসলো বা একটু পিছনে সরে গেল, কিন্তু অবস্থানটা একটু সরে গেল, কিন্তু যে পাশে, অর্থাৎ আমি চোখ রাখলাম আতসী কাজ চোখের পরে, আর এখানে একদম ক লক্ষ্য বস্তু, তাই তার যে বিম্বটা তৈরি হবে, বিম্বটা হয়তো এই কয়ের এই জায়গায় তৈরি না, এখানে হবে না, এখান থেকে একটু দূরে হবে। অর্থাৎ এই যে অনুবীক্ষণ আতসী কাজ, আতসী কাজের এপাশেই থাকবে, লক্ষ্যবস্তু যে পাশে সে পাশেই থাকবে। কখনো আতসী কাজের এপাশে, এই আতসী কাজ আর আমার চোখ এর মাঝখানে বিম্বটা চলে আসবে না, বিম্বটা আতসী কাজ আর লক্ষ্যবস্তু যেদিকে ছিল সেদিকেই বিম্বটা থাকবে। তাহলে বিম্বের অবস্থানটা হয়তো একটু তোমার কাছে পরিবর্তিত মনে হবে, এবং পরিবর্তিত জায়গায় হবে, যেখানে লক্ষ্যবস্তু ঠিক এক্সাক্ট সেখানে হবে না, সাধারণত সেখান থেকে আরো সরে যায়, দূরে সরে যায়, এবং সেটা অনেক বড় হয়ে যায়। তাহলে এরকম আমরা যেখানে লক্ষ্যবস্তু সেখানেই বিম্ব দেখি, সেখানেই বিম্ব, এটা পাই কোন কন্ডিশনে? তাহলে তাহলে লক্ষ্যবস্তুটা কোন জায়গায় রাখলে এরকমের বিম্ব তৈরি হয়? ওই যে পিছনে রশ্মি চিত্রের কথা বলেছিলাম 6টা পজিশন, তাই সেখান থেকে দেখো একটা পজিশনের ভিতরে পড়ে যায় কিনা, কোন একটা পজিশন থেকে ব্যাখ্যা করা যায় কিনা, কোন অবস্থায়, যেহেতু আতসী কাজ একটা উত্তর লেন্স, উত্তর লেন্সের যেদিকে লক্ষ্যবস্তু সেদিকেই বিম্ব থাকে, কোন অবস্থায় একটু আগে আলাপ করে আসছিলাম কিনা তোমাদের সাথে? জি স্যার। কোন জায়গায় থাকবে তখন আলোক এ লক্ষ্যবস্তু? ফর ফোকাস ও আর এর মাঝখানে, আলোক ফোকাস এ আর আলোক ফোকাস কেন্দ্রের আর আলোক কেন্দ্রের মাঝখানে। তার তার মাঝখানে থাকবে। তাহলে তুমি ওই যে আতসী কাজ দিয়ে, আতসী কাজ যেহেতু তোমার একটা উত্তর লেন্স, ওই লেন্সের তো একটা ফোকাস দূরত্ব আছে, ফোকাস দূরত্ব আছে, তাহলে এই যে ফোকাস দূরত্বটা, তাহলে এই লেন্সটাকে সাধারণত আমরা যখন দেখাই এখানে এরকম দেখাই, তাহলে এর ফোকাস দূরত্ব তো এর অক্ষ মাঝখান থেকে
কেটে দিলেই তুমি এভাবে ধরলা, তাহলে ওই আতসী কাঁচ এরকম চ্যাপ্টা গোলাকার, তাহলে ওর মাঝখান থেকে যদি একটা রেখা এরকম কল্পনা করি, তাহলে ওর এরকম কোন একটা জায়গায় হয়তো তোমার কি আছে, তার প্রধান ফোকাস আছে। তাহলে তুমি যে ক অক্ষরটা ধরবা, এই এই যে লেন্স আর এই যে তোমার প্রধান ফোকাস লেন্সের এই এই পয়েন্টে, তাহলে তুমি ক অবস্থানটা রাখতে হবে এই লেন্স আর এই প্রধান ফোকাস তার মাঝখানে। এই প্রধান ফোকাসের বাইরে এদিকে রাখলে তুমি তাকে আর দেখবে না। তাহলে এরকম যদি খুব কাছে এরকম প্রধান ফোকাস আর আলোক কেন্দ্রের ভিতরে লক্ষ্যবস্তুটা এখানে রাখো, তাহলে ওই লক্ষ্যবস্তুরই একটা বড় করে তুমি বিম্ব ওখানে দেখতে পারবা, এবং ওই লক্ষ্যবস্তুর সে অনেক বড় করে দেখাবে তোমার। এটাই সরল অনুবীক্ষণ যন্ত্র, মানে আতসী কাঁচ। তাহলে এখানে যদি এরকম হয় তার ফোকাস এফ, এইটা যদি হয় 2f, তাহলে লক্ষ্যবস্তু কখনোই কিন্তু এখানে থাকা সম্ভব না। লক্ষ্যবস্তু থাকবে কোন জায়গায়? অবশ্যই এরকম একটা পজিশন। বুঝতে পারছি কেন এরকম থাকবে? বুঝো নাই? জি স্যার। মানে এইগুলো কিন্তু তোমাকে ওই রশ্মি চিত্র থেকে ঠিক করতে হবে, তা না হলে কিন্তু তুমি যদি এই যন্ত্রগুলা পড়ার মূল মন্ত্রই হলো রশ্মি চিত্র। তুমি যতক্ষণ পর্যন্ত রশ্মি চিত্র ক্লিয়ার না হবা, একটা যন্ত্রও তুমি ঠিক করতে পারবা না। এবং এই যন্ত্রের ভিতর থেকে আগে সৃজনশীল কোশ্চেন হইতো, বিশেষ করে জটিল অনুবীক্ষণ যন্ত্র থেকে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন হইতো। তাহলে ভিতরের স্ট্রাকচারটা বুঝতে হয়, আবার এখান থেকে অঙ্ক থাকে বিভিন্ন, মানে অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রায় এই মানে যন্ত্রপাতি থেকে অঙ্ক থাকে। তাহলে ভিতরের কন্ডিশন গুলো না বুঝলে, রশ্মি চিত্রগুলো না বুঝলে কিন্তু অঙ্ক করা যায় না। সুতরাং এইগুলো তোমার বুঝে একটু যদি নিয়ে আসতে পারো, অত বেশি জটিল না। এটা বুঝতে হলে তোমাকে শ্রম দিতে হবে, খাতা কলম। স্যার মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট করে রাখছেন আপনাকে। স্যার আপনি মিউট করে রাখছেন মাইক। আচ্ছা, কথা বোঝা যায়? স্লো হয়ে গেছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে তুমি যদি খাতা কলম নিয়ে এগুলা, তোমরা কখনোই ওইভাবে মুখস্থ করে কিন্তু পারবা না। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সৎ শ্রম না দিবা, ততক্ষণ পর্যন্ত হবে না। শ্রমটা কি? কিচ্ছু না। তুমি খাতা কলম নিয়ে বসবা, ওই যে রশ্মি চিত্রগুলো কোথায় কোথায় কিভাবে হতে পারে এরকম মাথা খাটাইলে দেখবে আস্তে আস্তে তোমার মাথায় কাজ করা শুরু করবে, যে লক্ষ্যবস্তুটা তাহলে এখানে থাকবে। তা এখানে যদি থাকে, অবশ্যই বিম্বটা তৈরি হবে কি এর পিছনে। এর পিছনে কোন জায়গায় তৈরি হবে সেটা ডাজেন্ট ম্যাটার, যে কোনো জায়গায় তৈরি হতে পারে। তা এর পিছনে কোনো একটা জায়গায় বড় করে তার একটা বিম্ব তৈরি হবে। এটা যে এইরকম এখানে আমি একটি 2f হতে হবে এরকম কোনো কথা নেই। তবে আমরা যে বিম্বটা কি করি, বিম্বটা তো আমরা দেখি, বিম্বটা তো আমরা দেখি। তাহলে যেহেতু বিম্বটাকে স্পষ্ট করে দেখতে হবে, তাহলে লেন্স থেকে বা আমি চোখ দিয়ে যে দেখি, আতসী কাঁচটা তো এরকম রাখি, তাহলে বিম্বটাকে আমার কোন জায়গায় তৈরি করতে হয়? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, তার থেকে কম দূরত্বে হলে বিম্বকে আমরা দেখতে পারবো না। তাহলে অ্যাটলিস্ট সুন্দরভাবে দেখতে গেলে তাকে সরিয়ে টরিয়ে বিম্বটা তৈরি হতে হয় আমাদের ওই যে লেন্স ছিল, লেন্স থেকে অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার দূরে বা তার থেকে একটু বেশি দূরে হতে পারে, কিন্তু 25 সেন্টিমিটার থেকে কম দূরে হইলে সাধারণত তুমি স্পষ্টভাবে দেখতে পারবে না। তাহলে এজন্য বিম্বের অবস্থানটা আসলে এই লক্ষ্যবস্তুর পিছনে কোন জায়গায় হবে সেটা তুমি ক্লিয়ার। এটা ক্লিয়ার যে লেন্স থেকে তোমার কত সেন্টিমিটার দূরে হতে হবে, অ্যাটলিস্ট ভালো করে দেখতে গেলে 25 সেন্টিমিটার দূরে হতে হবে। তাই এই জন্যই তোমরা দেখবে একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের যে রশ্মি চিত্রটা আঁকা হয়, এভাবে আঁকা হয়। একটা লক্ষ্যবস্তু আছে, আর ওই লক্ষ্যবস্তুর পিছনেই তার একটা অবাস্তব বিম্ব তারা ওখানে দাঁড় করাই দিচ্ছে। দেখবা বই উল্টাইলেই তোমরা পাবা, দেখো তোমার বই আছে। এই যে লক্ষ্যবস্তুটা, তাহলে নিঃসন্দেহে এটা কি হয়েছে? অবাস্তব হয়েছে।
আর এটা হয়েছে কোন লেন্সের জন্য? উত্তল লেন্সের জন্য। তাহলে তুমি দেখবা কোথা থেকে এখন? আবার তুমি দেখবা তো তোমার চোখটা থাকবে কোথায়? চোখ তো থাকবে তোমার এখানে। এখানে তোমার কোনো একটা জায়গায় এখানে চোখ থাকবে, এই চোখ দিয়ে তুমি দেখবা। চোখ দিয়ে যদি তুমি দেখো, তাহলে তুমি এখন খেয়াল করো, এই যে বিম্বটা যে তৈরি হয়েছে, তাহলে বিম্বের দূরত্বটা তো পরিমাপ করা হয় কোথা থেকে? লেন্স থেকে। তাই লেন্স থেকে এই যে বিম্বের দূরত্ব, এটা হলো ভি। আর লক্ষ্যবস্তুর যে দূরত্ব, সে হলো ইউ। তাহলে বিবর্ধন আমরা কি জানি? আমরা বিবর্ধন সমান কি জানি? তোমরা কি জানো? এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। এই যে মাইনাস সহ তুমি কিন্তু সূত্রের টোটাল নেচারটা তুমি করবা, ব্যাখ্যা করবা, মানে মাইনাস সহই তুমি লিখবা। কারণ বাস্তব অবাস্তব যখন উল্লেখ করে দেয়, তখন আমরা মাইনাস অ্যাভয়েড করে লিখতে পারি, কিন্তু বাস্তব অবাস্তব যদি উল্লেখ না করে, এমনি নর্মালি আমরা যদি বিবর্ধনের সূত্র লিখি, এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ লিখতে হবে। তাহলে এই যে সূত্রে এখন তুমি আবার চিন্তা করো, যেহেতু এটা একটা উত্তল লেন্স, এখানে তার ফোকাস দূরত্ব আছে, তার লক্ষ্য বস্তু আছে, তার বিম্ব আছে, তাহলে আমরা তার জন্য আবার লিখতে পারি 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। তো এখানে যেহেতু একটা ভি বাই ইউ আছে, তাহলে ভি বাই ইউ যদি পেতে হয়, তাহলে একটা ভি দিয়ে যদি সবগুলোকে গুণ করি, তাহলে ভি বাই ইউ প্লাস এইটা অন হয়ে যায় ইকুয়ালস টু ভি বাই এফ, এটা পাওয়া যায়। এখন ভি বাই ইউ এর এই মানটা এখানে বসাই দেওয়া যায়। তাহলে ভি বাই ইউ এর মান হলো মাইনাস এ, তাহলে এখানে একটা মাইনাস এম প্লাস 1 ইকুয়ালস টু ভি বাই এফ। তাহলে এখান থেকে লেখা যায় এম ইকুয়ালস টু, এটাকে যদি এ পাশে নিই, তাহলে 1 মাইনাস ভি বাই এফ। দেখো এখন তোমার এই যে ভি, এই যে এইটা, এই ভি যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হয় 25 সেন্টিমিটার দূরে, তাহলে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি। স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব, এটা ডি দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে বিম্বের দূরত্ব, এটা হলো নেগেটিভ। কারণ কি? এটা হলো অবাস্তব বিম্ব। তাহলে এই যে ভি এর চিহ্নটা কি হবে? এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এর একটা মাইনাস আছে, হয়ে যাবে ফাইনালি এই প্লাস। আবার এই ভি কে যদি আমরা ডি হিসেবে কাউন্ট করি, তাহলে ডি ডিভাইডেড বাই এফ। এই কন্ডিশনে অবশ্যই এই যে চোখ এখানে থাকলে হবে না, এই চোখ থাকতে হবে একদম লেন্সের সাথে এখানে মিলানো, এইভাবে, তাছাড়া হবে না। এখানে মিলানো, কোনো গ্যাপ থাকতে পারবে না। কিন্তু চোখ সাধারণত আমরা এই লেন্সের সাথে মিলাই না, একটু দূরে রাখি। তাহলে একটু যদি দূরে রাখি, তখন আসলে আমরা সাধারণত বস্তুকে দেখি তো আমাদের চোখ দিয়া। তাহলে আসলে এই যে বস্তুটার দূরত্ব, স্পষ্ট দর্শন দূরত্ব হয় আমাদের চোখ থেকে। তাহলে এটা যদি এ পরিমাণ দূরে হয়, তাহলে আমাদের চোখ থেকে এই বস্তুর দূরত্ব হইল ডি, বিম্বটার দূরত্ব লেন্স থেকে হইল বি। একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু, এখানে আমাদের কি হওয়ার কথা? আমাদের হওয়ার কথা এখানে লেন্স। তাহলে যদি এখানেই তোমার চোখ থাকে, এখানেই চোখ দিয়ে যদি আমি দেখি, এখানে তার প্রধান অক্ষ থাকে, এখানে যদি লক্ষ্যবস্তু থাকে, এখানে বিম্ব সৃষ্টি হলো। তাহলে এই যে বিম্বের দূরত্ব, এখান থেকে লক্ষ্যবস্তু দূরত্ব ইউ, এখান থেকে বিম্বের দূরত্ব এটা হইল ভি। তাহলে খেয়াল করে দেখো, এই লেন্স থেকে বিম্বের দূরত্ব আর চোখ থেকে বিম্বের দূরত্ব একই, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার লেন্স এই লক্ষ্যবস্তু, এই বিম্ব, এইখানে যদি আমার চোখ থাকে, তাহলে কি হবে? যদি আতসী কাছ থেকে একটু দূরে থাকে, তাহলে আমি তো লক্ষ্যবস্তু মানে বিম্বটা দেখতেছি, স্পষ্ট ভাবে দেখবো, চোখ দিয়ে দেখবো, তখন এখানের আর এখানের এই মধ্যবর্তী দূরত্ব হয় ডি, এখানের এই দূরত্ব ইউ, আর এই যে বিম্বটা লেন্স থেকে বিম্বের দূরত্ব এইটা হয় ভি। তখন ভি আর ডি এরা কিন্তু সেম না। কখন? যদি লেন্স, আতসী কাঁচ আর চোখ, তাদের মধ্যে যদি দূরত্ব থাকে, আর এই দূরত্ব যদি হয় এ, তখন আমরা এখানে এখন তাহলে এই সূত্রটাকে, ওই যে এম ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম 1 প্লাস ডি বাই এফ, এটাকে এখন কি কারেকশন করা যায়? এই ক্ষেত্রে তোমার
এই যখন আমরা এইভাবে লিখি তখন লেন্স এই মানে আতশিকাজ আর চোখ তার মধ্যে কোনো গ্যাপ নেই। কিন্তু যদি এ পরিমাণ গ্যাপ থাকে তাহলে আমরা এই সূত্রটাকে কি লিখতে পারি তখন? m ইকুয়ালস টু, দেখো দেখি, এই যে ডি, তখন কি লিখতে পারি? স্যার ডির আমাদের পরিবর্তে বি প্লাস এফ। এখানে তো আসলে আমার মূল সূত্র কি ছিল? আমি যে ডি বসাইছি কোন সূত্রে বসাইছি? আমি তো বসাইছি 1 প্লাস বি বাই এফ এই সূত্রে। 1 plus d minus a by v. তাহলে আমি তো এই ভি এর পরিবর্তে ডি বসাইছিলাম যখন গ্যাপ ছিল না। যখন গ্যাপ আছে তখন কি বি এর পরিবর্তে আর ডি বসাইতে পারবো? না স্যার। তাহলে না কি স্যার, বসাবো? কি বসাবো? তখন স্যার ভি ডি এর মাইনাস পরিবর্তে এ কি হবে। বসাবো? ডি মাইনাস এ। ডি মাইনাস এ। একটু আগে কিন্তু ও প্লাস বলছে। দেখো তোমরা গন্ডগোলটা বাজাও কোন জায়গায়? যে তুমি যদি এখানে বসে আমি যদি এইটা না লিখে যদি আমি বলতাম যে এখানে এখন কন্ডিশনে আমরা কি লিখবো যদি এই গ্যাপটা না থাকে, তখন তোমরা নিঃসন্দেহে বলবা যে এই ডি এর পরিবর্তে তো বসাবো তাহলে ভি প্লাস এ। কিন্তু এইটা তো আমার মূল সূত্র ছিল না। আমি এই ডি ও বসাইছি কোন সূত্রে? আমার মূল সূত্র কোনটা? m ইকুয়ালস টু 1 প্লাস এইটা না? তাই যখন গ্যাপ না থাকে তখন ভি এর পরিবর্তে ডি বসে যায়, আর যখন এখানে গ্যাপ থাকে তখন এই ভি এর পরিবর্তে কি বসবে এখন? তাহলে এখান ডি থেকে মাইনাস কিন্তু এ। ফলো করতে হবে ডি মাইনাস এ। তোমরা অনেকে এখান থেকে এইটা ফলো করার চেষ্টা করো, কখনোই না, ভুল করবা কিন্তু। তাহলে এটা হলো আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্রের হিস্ট্রি। এটা খুবই সিম্পল, এর মধ্যে তেমন কিছু নাই। পড়লে এরপরে ওখানে কাহিনী টাহিনী যা বলছে আমি যা বলছি তার থেকে তোমরা বই পড়ে অনেক ভালো বুঝতে পারবা। আমি হুদাই বকবক করলাম। এখন তোমার এই যে বিবর্ধন কিভাবে বাড়ানো যায় কিভাবে কমানো যায় সেটা তোমরা ক্লিয়ার। কারণ এই এম কিভাবে বাড়বে এত তোমার গাণিতিক হিসাব নিকাশই বলে দেয়। এর মান যদি কম হয় তাহলে এম এর মান বাড়বে, এফ এর মান যদি কম হয় তাহলে ওটা বাড়বে। তার মানে যত সম্ভব আতশিকাজ আর চোখের মধ্যে দূরত্ব কমাইতে হবে। আর যে আতশিকাজটা নিব সেটা তোমার অবশ্যই কম ফোকাসের হতে হবে, তাহলেই আমরা বড় করে বস্তু দেখতে পাবো। যাকে আমরা দেখতে চাবো তাকে অনেক বড় করে দেখতে পাবো। গেল। জটিল অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্রটা নিয়ে তোমাদের ঝামেলা, এর আগের ব্যাচে অনেক ঝামেলা, তাদের এই সমস্যা ওই সমস্যা, তোমাদেরও সমস্যা আমার মনে হয়। ওখানে রশ্মি চিত্রও কিছু না, রশ্মি চিত্র যদি তুমি ফর্মা অনুযায়ী বসাইতে না পারো, কোথায় বিম্ব কোথায় লক্ষ্যবস্তু, তাহলে কিন্তু তোমার ভোগের কোনো শেষ নেই। তুমি যদি ঠিকঠাক মতো বসাইতে পারো, ওই ফিগার যদি তোমার মাথায় থাকে, অঙ্ক করার সময় ফিগারটা মাথায় কল্পনা করে ওখান থেকে খালি অঙ্কের ডাটা বের করবে, তাহলে দেখবো অঙ্ক একদম পানির মতো, এর থেকে আর সহজ অঙ্ক হয় না। কিন্তু তুমি যদি ফিগার মাথার ভিতরে ঢুকাইতে না পারো আর যদি তোমার চিন্তাটা ওর বাইরে চলে যায়, তখন তুমি আর অঙ্কে হাত দিতে পারবে না। এ হোক জিন্দেগি তো কেউ বেটে খাওয়াইলেও তোমাকে অঙ্ক করাইতে পারবে না। সুতরাং এই থিমটা হইলো তোমার চিত্র, রশ্মি চিত্র। আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে করি, বলতে পারো কি করি? করিটা কি আসলে বস্তু দেখি, এখান দিয়েও বস্তু দেখি। বস্তু দেখি মানে কি? বস্তু এমনি দেখা যায় না। তোমরা যদি একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ করো বা মূলের প্রস্থচ্ছেদ করো, তখন তার ভিতর কোষগুলো যে যখন দেখো, কোষটা এমনি খালি চোখে দেখা যায় না, এটাকে কি করতে হয়? বড় করে দেখতে হয়। তখনই আমাদের একটা দৃষ্টি সহায়ক যন্ত্রের হেল্প নিতে হয়। ছোট বস্তুকে আমরা বড় করে তখন দেখতে পাই। ছোট বস্তুকে যখন বড় করে তখন আমরা দেখতে পারি, এজন্যই তো আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র। তোমরা প্রত্যেকেই ল্যাবে তার দিকে তাকাইছো, প্রত্যেকে তাকিয়ে তোমরা সেখানে বস্তু রকম বড় করে তোমরা দেখেছো। তোমরা তার যদি চেহারাটার দিকে তাকাও, ওটা তো একটা বাহ্যিক চেহারা, ওর এই এত সুন্দর চেহারা তোমার মনে রাখার, চিত্র মাথায় নেওয়ার কিছু নেই। তোমাকে নিতে হবে তার ভিতরের ঘটনা। ভিতরের ঘটনা সেটা হলো একটা বিশ্রী চিত্র, সেইটাই তোমার মাথায় থাকতে হবে। এত সুন্দর যন্ত্রটা মাথায় নেওয়ার কিছু নেই। ওখানে তুমি দেখবে এক জায়গায় তুমি চোখ দিয়ে তাকাও, একটা পাইপ মতো আছে, উপরে দেখবে একটু হালকা কাচের মতো স্বচ্ছ,
ওখানে এরকম চোখ বন্ধ করে চোখ দাও। যেখানে তুমি চোখ রাখো, নেত্র যেহেতু, ওই জায়গাটাকে বলা হয় অভিনেত্র। আমি বলতেছি বারবার যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স থাকে, দুইটাই উত্তর লেন্স। একটাকে বলা হয় অভিলক্ষ, আর একটাকে বলা হয় অভিনেত্র। আর তোমরা দেখবা সবসময় যাকে প্রস্তুত করো বা করে যাকে দেখো, যার ভিতর কোষগুলো দেখো, তাকে কোথায় রাখো? তাকে রাখো একটা নিচে ট্রের উপরে। ওটা যন্ত্রের ওখানে এরকম একটা ট্রে মুভ করানো যায়, পাতলা পাত্রের মতো, ওর উপরে তোমরা ওটা বসাও। বসিয়ে তোমরা দেখো ওটা ঘুরিয়ে তোমরা কিন্তু একটা ওই যে উপরে যেরকম একটা ওইরকম সরু স্বচ্ছ একটা জায়গা আছে কাচের মতো, ওখান থেকে তাকাও, নিচে একটা স্বচ্ছ রকম জায়গা আছে লেন্স বসানো, ওর নিচে তোমরা বসাও। তাহলে ওই যে একটা পাইপ, তার এক মাথায় একটা লেন্স বসানো, আর এক মাথায় একটা লেন্স বসানো। ওই যে লেন্সের কাছে যেখানে লক্ষ্যবস্তুটা রেখেছো ট্রেতে, ওইটাকে বলা হয় অভিনেত্র, সরি অভিনেত্র, অভিলক্ষ। লক্ষ্যবস্তু যেখানে থাকে সেইখানের লেন্সটাকে বলা হয় অভিলক্ষ, নামে মিল আছে, লক্ষ্যবস্তুর ওখানে অভিলক্ষ। আর যেখানে আমরা নেত্র দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি, যেই জায়গায় যেখানে লেন্স থাকে সেটাকে বলে অভিনেত্র। তাহলে এই যে দুইটা লেন্স বসানো থাকে, এই দুইটা লেন্স একটা অভিলক্ষ, একটা অভিনেত্র। অভিলক্ষ দিয়ে আমরা ছোট বস্তুটাকে বড় করে দেখি এই যন্ত্রটা দিয়ে। এই ক্ষেত্রে এখন আসলে বস্তুটা বড় করে দেখো কোন জায়গায়? লক্ষ্যবস্তু যেখানে, সেদিকেই তো একটা বড় বিবর্ধিত বিম্ব পাও। ওটা অনেক বড় বড় আকার দেখা যায়। তাই যেখানে লক্ষ্যবস্তু, তুমি যখন তাকাই দেখবা যে তুমি লক্ষ্যবস্তুটাকে একটু ঘুরাইতেছো, তুমি ওই যে দেখতেছো বড় জিনিসটা, টেরেটাকে একটু ঘুরাইতেছো, বড় জিনিসটা একটু নড়ে যাচ্ছে, তার মানে একটা বিবর্ধিত বিম্ব সৃষ্টি হয়েছে লক্ষ্যবস্তু যেদিকে সেদিকে। তাহলে খেয়াল করো, এখানেও কিন্তু ওই সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো যেদিকে লক্ষ্যবস্তু সেদিকে বিম্ব, এখানেও যেদিকে লক্ষ্যবস্তু সেদিকে বিম্ব। এটা হলো চূড়ান্ত অবস্থাটা তুমি দেখতেছো। এর মাঝখানে অনেক ঘটনা ঘটাইতে হয়, এখানে অনেক ঘটনা ঘটে। এই মাঝখানের ঘটনাগুলো তুমি ফাইনালি অনেক বড় করে দেখছো, যেখানে লক্ষ্যবস্তু সেখানেই অনেক বড় করে দেখছো, কিন্তু এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে। সেগুলো কি? সেগুলো হলো, তুমি যদি এখানে দেখো ঘটনা যে ঘটছে এখানে, তুমি যদি একটু এখানে দৃষ্টি দাও তাহলেই তোমার হিসাবটা ঠিক হয়ে যাবে। এখানে তোমার দুইটা লেন্স, এইটা হলো তুমি মনে করো অভিলক্ষ, এইটা তাহলে ও লেন্স, আর এইটা অভিনেত্র ই লেন্স, দুইটা ধরলাম। এখন এই হলো তার এফ, এই হলো তার 2f, এই লেন্সেরও এই হলো এপাশে হলো এফ, এই হলো তার 2f, এই হইল তার আলোক কেন্দ্র, এই হইল এইটার মনে করো এইটা এফ নট, এফ নট, এফই, এফ নট, এফ নট। ধরতে পারি না? পারি না? অবশ্যই তো এরকম থাকবে তোমার। তারপর ফোকাস থাকবে, পাশেও থাকবে, পাশেও থাকবে। তাহলে এই যে ফোকাস, অভিলক্ষের জন্য এফ নট ধরলাম, আর ফোকাসের ডাবল দূরত্ব 2f নট ধরলাম, ফোকাসের ডাবল দূরত্ব 2f নট ধরলাম। এখন আমি লক্ষ্যবস্তু রাখবো কোথায়? এই যে অভিলক্ষ তার এই পাশে, এইদিকে। তো এইদিকে যদি লক্ষ্যবস্তু রাখি, সে এখানে লক্ষ্যবস্তু রাখলাম, এটা তো ব্যবস্থা, ছোট্ট ক্ষুদ্র বস্তুটাকে রাখছো, তাকে অনেক বড় করে বিম্বটা দেখছি। সেই বিম্বটা কোথায় দেখছি? তুমি যেদিকে লক্ষ্যবস্তু রেখেছো সেদিকেই তুমি বিম্ব দেখেছো, কিন্তু এখানে তুমি যে বিম্বটা দেখেছো উল্টা। তুমি তাকে যেভাবে রেখেছো তাকে উল্টো করে অনেক বড় করে দেখা যাচ্ছে, অনেক বড় করে, এবং উল্টো দেখা যায়।
এই জটিল নিরীক্ষণ যন্ত্রে সবসময়। তো অনেক বড় এবং উল্টা একটা বিম্ব যদি এখানে তৈরি হয়, এরকম একটা বিম্ব তৈরি হয়। এখন এই যে বিম্বটা তৈরি হইল, এই বিম্বটা তৈরি করছে কে? এটা তুমি যে দেখবা, এই একটা অভিলক্ষ, একটা অভিনেত্র, দুইটা লেন্স বসানো, তুমি যে চোখ দিয়ে দেখবা, এটা একটা পাইপের মধ্যে দুইটা লেন্স, সরু লম্বা পাইপের মধ্যে। তুমি কি পাইপের ভিতরে ঢুকবা? সম্ভব? এপাশে যেখানে টেনে রাখো সেখানে মাথা এরকম নিচে দিয়ে তারপর তাকাই দেখবা? তা তো না। তুমি দেখবা কোন জায়গা দিয়া? উপর থেকে। তাই তোমার চোখটা থাকবে কোথায়? অভিনেত্রের পিছনে, অলওয়েজ অভিনেত্রের পিছনে। এখানে তোমার চোখ থাকবে এরকম কোন একটা পজিশনে। তাই এরকম একটা জায়গায় যদি আমরা চোখ রাখি, আমরা তখন লক্ষ্যবস্তু আমরা দেখব। ও দেখবে, ও এই যে লক্ষ্যবস্তু তার বিম্বটাকে দেখবে, এইখানে দেখবে, এইখান থেকে। তাহলে আসো পয়েন্টে, যে এইখান থেকে যদি দেখে তাহলে ওর সামনে লেন্স কি? এই লেন্স। তাহলে এই যে বিম্বটা, এটা তো এই লেন্সের বিম্ব। লেন্স কিন্তু আলাদা আলাদা, প্রত্যেক লেন্সের জন্য বিম্ব তৈরি হয়। তাহলে ওর বিম্ব এইটা, কিন্তু ওর যে বিম্ব, ও তো লক্ষ্যবস্তুই পাচ্ছে না, ওর আবার বিম্ব আসলো কোথা থেকে? এখন এইখানে এই হলো মাঝখানের ঘটনা। চূড়ান্ত ভাবে আমি এই লক্ষ্যবস্তু, এই বিম্ব, এটা এখন ফাইনালি দেখতেছি। তাহলে ফাইনালি যেহেতু এখান থেকে দেখতেছি এবং ফাইনাল বিম্ব এটা দেখতেছি, এই বিম্বটা ও চূড়ান্ত বিম্ব। তাহলে ওর তো লক্ষ্যবস্তু লাগবে, ওর তো লক্ষ্যবস্তুই নাই, ওর বিম্ব আসলো কোথা থেকে? তাহলে ওর যে বিম্ব, ওর লক্ষ্যবস্তু পাওয়া যাবে। ওর লক্ষ্যবস্তু ও তৈরি করবে। ওর সামনে যেহেতু আবার লক্ষ্যবস্তু আছে, ও তার একটা বিম্ব সৃষ্টি করবে। তাহলে ও যে তার বিম্ব সৃষ্টি করবে, এর সামনে এরকম কোন একটা জায়গায় বিম্ব সৃষ্টি করে দিবে। সেই বিম্বটা এর জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে, তার বিম্বটা এখানে সৃষ্টি। তাহলে দেখো, এই চূড়ান্ত বিম্বটা আসলে বিম্বের বিম্ব, মানে লক্ষ্যবস্তু, তার মাঝখানে এখানে বিম্ব, সেই বিম্ব আবার তার জন্য লক্ষ্যবস্তু, এর চূড়ান্ত বিম্ব এটা, যেটা আমরা লেন্স প্রস্তুতকারকে দেখাইছিলাম। যেরকম 3 ধাপে হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে 2 ধাপে হয়, মাঝখানে একটা ধাপ থাকে। এখন আবার আসো, ওর যে বিম্ব হবে, ভালো কথা, ও তো উত্তল লেন্স। তা আমরা সাধারণত এই যে 6টা কন্ডিশনে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে যে বিম্বের অবস্থান পেয়েছি, 6টা কন্ডিশনের 5টা কন্ডিশনেই বিম্বটা পেয়েছি লেন্সের কোন দিকে? লক্ষ্যবস্তু যেদিকে থাকে বিম্বটা কি থাকে তার? 5টা ক্ষেত্রেই আমরা কি পেয়েছি? তার পিছনে। কিন্তু এখানে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর বিম্বটা এরকম কোন একটা জায়গায় হবে। তাহলে সেটা যদি তার জন্য বিম্ব হয়, মানে লক্ষ্যবস্তু হয়, এর বিম্বটা যদি এর জন্য লক্ষ্যবস্তু হয়, তাহলে লক্ষ্যবস্তুটা যেদিকে, দেখো সেই লক্ষ্যবস্তুর যে বিম্ব সেটাও তো সেই দিকে। মানে এটা তুমি মনে করো নাই, এটার লক্ষ্যবস্তু এখানে সৃষ্টি হইল, এই লক্ষ্যবস্তুর বিম্ব এখানে সৃষ্টি হইল, এটা মনে করো নাই, শেষ। তাহলে এই যে এইটা বিম্বটা এখন এর জন্য লক্ষ্যবস্তু, তাহলে এর লক্ষ্যবস্তু যে পাশে, চূড়ান্ত বিম্ব আমরা সেই দিকেই দেখতেছি। তাহলে তুমি এখন একটা জিনিস মাথায় নিয়ে আসতে পারো কিনা, যে ওর যে এই লক্ষ্যবস্তুর বিম্বটা তৈরি হবে, সেই বিম্বটা এর যে কোনো জায়গায়, এই ও থেকে শুরু করে এর এই যে FE, তার মধ্যবর্তী এর কোন জায়গায় হওয়া সম্ভব কিনা একটু খেয়াল করে দেখো দেখি, কোন জায়গায় হওয়া সম্ভব কিনা।
মাথা কাটাও জি, তাহলে স্যার। বের হয়ে যাবে। হওয়া সম্ভব? না না, স্যার। হইলে কি হবে? তাহলে তো সম্ভব স্যার, কি? তাহলে স্যার ওইদিকে প্রতিবিম্ব তৈরি হবে না, একই দিকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে না। এই প্রতিবিম্বটা এইদিকে আর পাবা না। প্রতিবিম্বটা কোথায় চলে যাবে? এই লেন্সের পিছনে চলে যাবে। কেন? ওই যে 6টা কন্ডিশন পড়েছো, ওখানে তোমরা দেখেছো না যে যদি এই হলো তার এফি, তাহলে এইদিকে দূরত্ব কি? এখানে হয়েছে 2 এফি, এটা 2 এফির বাইরে। তাহলে 2 এফির বাইরে, 2 এফ তে, 2 এফি এর মধ্যে, এফিতেও যদি থাকে তাহলে তার বিম্ব তো অসীমে হয়ে যাবে। তাহলে যেদিকে এইটা তো যাই হোক না কেন, এ তো এর লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তু এর একই দিকে যদি বিম্ব হতে হয়, তাহলে এই লক্ষ্যবস্তুটা এর কোন জায়গায় হতে হবে? অবশ্যই আলোক কেন্দ্র আর ফোকাস তার মধ্যবর্তী জায়গায় না? তাছাড়া কি সম্ভব? না স্যার, সম্ভব না। বলো, কে জানি হাত উঠেছিল, কি বলতে চাইছিলাম? কিছু বলতে চাও? না স্যার, এটা সব ভুলে বুঝছো? চাপ পড়ছিল। তা এখানে কথা বোঝা গেছে? তাহলে এখানে তোমার বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা কি দাঁড়াইলো যে তোমার অবশ্যই ওর বিম্ব হতে হবে, এবং বিম্ব ইচ্ছা মতো কোনো জায়গায় এখানে তুমি দেখাইতে পারবা না। এখানে এখানে দেখাইতে পারবা না, এখানে পারবা না, এখানে পারবা না, এখানে পারবা না, এর কোনোটাই গ্যারান্টেড না। তাই এর বিম্বটা দেখাইতে হবে এরকম কোন একটা জায়গায়। এখন আবার তুমি কি ইচ্ছা করলেই দেখাইতে পারবা বিম্ব এরকম জায়গায়? এইরকম জায়গায় বিম্ব হওয়ার জন্য আবার লক্ষ্যবস্তু ওইভাবে সেট করতে হবে। তাহলে লক্ষ্যবস্তুটা কোন জায়গায় থাকবে? কারণ তুমি কি জানো যে অসীমে থাকলে তার প্রধান ফোকাসে হবে এখানে। তাহলে আসলে লক্ষ্যবস্তু কি অসীমে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে এখানে হইলে তো আমার ওর জন্য আবার সেটা কার্যকরী হয় না। আবার ওই লক্ষ্যবস্তুকে যদি 2f এর বাইরে রাখো, তাহলে ও কোথায় হবে? ও হবে এফ আর 2f0 তার মাঝখানে। 2f এর বাহিরেও রাখা যাবে না। যদি 2f এ রাখো তাহলেও হবে ওর 2f এ, তাহলে 2f এও রাখা যাবে না লক্ষ্যবস্তু। যদি তাকে 2f আর f তার মাঝখানে রাখো, তাহলে সে 2f এর বাহিরে বের হবে। তাই 2f এর বাহিরে, এই যে 2f এর বাহিরে এই পজিশন গুলা, 2f এর বাহিরে এটা 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 এটা, তাহলে তোমার অবশ্যই 2f এর বাহিরে থাকলেও হবে না, কিন্তু 2f এর সেই বাহিরের বিন্দুটা হতে হবে এই লেন্সের জন্য ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যবর্তী বিন্দু। তাহলে এত কিছু তো করা যায় না, এই জন্য আমরা করি কি, আমরা নাট ঘুরাই। দেখবা যে দুইটা স্ক্রুর মতো আছে, লক্ষ্যবস্তু রেখে ওই দুইটা ঘুরেই আমরা বিম্বটা সেট করি। তার মানে কি, ওর বিম্ব যেখানেই সেট হোক না কেন, পরবর্তীতে এই বিম্বটাকে আমরা এই লেন্সে প্রধান ফোকাস আর আলোক কেন্দ্র তার মাঝখানে নিয়ে আসি। আমরা তো এরকম একুরেটলি করতে পারি না। তাহলে প্রথমত যে কোনো একটা পজিশনে এখানে বসাই, সাধারণত যত সম্ভব আমরা কাছাকাছি বসাই, এবং সবচেয়ে ভালো হয় যদি তার প্রধান ফোকাস এবং তার 2f দূরত্ব, f আর 2f এর মধ্যবর্তী কোনো জায়গায় বসাইলে তাহলে তোমরা মনে করো না বসাইলেই অটোমেটিক সে এই যে তার আলোক কেন্দ্র আর f0 এর মাঝখানে পড়ে যাবে, নাও পড়তে পারে। কেন? কারণ এক্ষেত্রেও যদি এই 2f এর বাহিরে হয়, এই 2f তো এখানে, এই যে 2f এটা তো এখানে, তাই 2f এর বাহিরে এখানেও যদি বিম্ব হয়, সেটাও তো এর জন্য গ্যারান্টেড না। কারণ সে তো আলোক কেন্দ্র আর এফ ই তার মাঝখানে নাই। আবার যদি এখানেও হয় তাহলেও গ্যারান্টেড না, এখানে হইলে গ্যারান্টেড। তাহলে এর 2f এর বাহিরে হবে, হতে পারে যে কোনো জায়গায়, অথবা এর মধ্যবর্তী যে কোনো জায়গায় হলে হতে পারে। যদি আমরা ওইভাবে আমরা লক্ষ্যবস্তু রাখি, এর যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমাদের ফাইনাল টার্গেটটা কি, আমরা ওই নাট ঘুরিয়ে এর বিম্বটা এর রেখার যে কোনো জায়গায় হোক না কেন, আমরা ওইটা ঘুরিয়ে আমরা বিম্বটাকে এই লেন্সের কোনখানে নিয়ে আসব? এই লেন্সের এই আলোক কেন্দ্র
আর প্রধান ফোকাস তার মাঝখানে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো এখন বুঝতে পারছি? কেন নিয়ে আসবো এই জিনিসটা? জি স্যার। এটা আনবো এই কারণেই, যদি এর মাঝখানে আনতে পারি তাহলে এই যে এইটা তো হোক বিম্ব মধ্যবর্তী জায়গা, ওর জন্য তো লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তু যেখানে তার ঠিক পিছনেই একটা বিবর্তিত বিম্ব সৃষ্টি হবে। স্যার স্যার আমরা যদি মনে করেন যে লক্ষ্যবস্তু সরাই, মানে লক্ষ্যবস্তুর অবস্থানের উপরেই তো বিম্ব নির্ধারণ করে, তাহলে আমরা যদি নাট সরাই বা ই করি তাহলে বিম্বটা চেঞ্জ হবে কেন? আমরা তো আসলে সবকিছু তুমি লক্ষ্যবস্তু রাখলা, এই লেন্সটাকে যদি এখন সামনে পিছে সরাও তাহলেই তো ওর বিম্বটাই সরে যাবে। লক্ষ্যবস্তু তুমি ফিক্সড করেই ফেলাই। অথবা তুমি যদি লেন্স ফিক্সড করে লক্ষ্যবস্তু সরাও, আসা নেওয়া করাও, তাহলেও তো বিম্ব চেঞ্জ হবে। তার মানে কি পজিশন চেঞ্জ হতে হয় এই মধ্যবর্তী দূরত্বে। তাই মধ্যবর্তী দূরত্বের পজিশন চেঞ্জ করা কি শুধু লক্ষ্যবস্তু দিয়েই হয়? এই লেন্স সরানো যায় না? হ্যাঁ যায়। তাহলে ওখানে তোমার তো ওই যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে দেখবে যে ওখানে স্ক্রু দিয়ে আমরা যে মোড়াইয়া এদিকে উঠাই বা নিচে নামাই, এরকম করি, সরাই, ডানে সরাই, বামে সরাই। কেন সরাই? পজিশন চেঞ্জ করি, অর্থাৎ বিম্বটাকে স্পষ্ট করে যাতে দেখা যায় সেটা তৈরি করি। এবং স্পষ্ট ভাবে হবে কখন? যদি এই বিম্বটা এই লেন্সের প্রধান আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস তার মধ্যবর্তী কোনো জায়গায় পড়ে, তখনই এখান থেকে একদম ন্যূনতম দূরত্বে যে একটা সুন্দর স্পষ্ট বিবর্ধিত বিম্বটা সৃষ্টি হয়। তাহলে এইটা সৃষ্টি করার জন্য অবস্থার পরিবর্তন করতে হয়। অবস্থার পরিবর্তন করতে গেলে লক্ষ্যবস্তুই যে ঘুরেই হবে এরকম কথা নেই। লক্ষ্যবস্তু তুমি মোটামুটি ট্রেটাকে অভিনেত্রীর নিচে এনে ওটাকে এখন ফিক্সড রেখে তারপর তুমি ওই লেন্স দুইটাকে ঘুরিয়েই তুমি এটা ঠিক করে নিতে পারো। লক্ষ্যবস্তু ঘুরাইতে হয় না। লক্ষ্যবস্তু যদি ঘুরো তুমি তো ট্রেনে উপরে নিচে উঠাইতে পারবা না। ট্রেটাকে হয়তো ডানে বামে সরাইতে পারবে, কিন্তু উপর নিচে উঠাইতে পারবা না। পারবা? দেখছো ট্রে গুলো কিরকম? ওটা একটা ইসের সাথে এমন ভাবে এরকম নড়ানো যায়। মেশিন তো মানে জটিল অনুবীক্ষণ যন্ত্র তো দেখিই নেই। কি বলে দেখি? তুমি কি বলো? তোমার ফার্স্ট ইয়ারে বোটানি পড়াইছে না? ফার্স্ট ইয়ার তোমাদের বোটানি পড়াইছে না, জুলজি পড়াইছে না? ক্লাস করি দে। বোটানি জুলজি তোমাদের তো ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল কিছু হইছে, তোমাদের কি তার আগেই বন্ধ হয়ে গেছিল প্র্যাকটিক্যাল হওয়ার আগেই? এই না যে স্যার, আমরা প্র্যাকটিক্যাল করছিলাম। মহিলা কলেজে কি প্র্যাকটিক্যাল হয়েছিল বোটানি জুলজির এই জটিল অনুবীক্ষণ যন্ত্র মানে এই রিলেটেড এসআইজি কিছু দেখছো তোমরা? জি স্যার, অনেকগুলো করেছিল। হ্যাঁ, তা সেখানে দেখছো না তোমরা ট্রেনের অবস্থা দেখছো না জি স্যার। কি রকম থাকে? ট্রেটা কি উপর নিচে উঠানো যায়? না স্যার। ওটা কিন্তু মুভ করা যায়। আবার তুমি ওই যে স্ক্রু পাশে অনেকগুলো এরকম স্ক্রুর মতো আছে, তা ওটা তো তোমরা যাইয়া যে কোনোটা ধইরা খালি চাপাচাপি ঘোরাঘুরি শুরু করে দাও। কিন্তু আসলে ওটার মূল কাজই হইলো এইগুলো। তোমরা যে ওখানে কেন ঘুরাইছো কি করছো তা কিন্তু জানো না। তোমরা এটুক জানছো যে ওইটাকে স্পষ্ট করার জন্য। আর স্পষ্ট কেন হয়, কিভাবে হয়, এর মেকানিজমটা হইলো এই ভিতরে। ঠিক আছে, এই মেকানিজমের কারণেই আমরা ওখানে ওইটাকে সুন্দরভাবে দেখতে পাই। তাহলে এখানে যে এই বিম্বটাকে কেন এই আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস তার মধ্যবর্তী জায়গায় রাখতে হবে, এটা কি তোমরা এখন ক্লিয়ার না? তাই রাখতে গেলে এখন খেয়াল করে দেখো, ও লক্ষ্যবস্তু একদম যেটা সত্য সত্য লক্ষ্যবস্তু, ও অবিলক্ষ উত্তর লেন্স, ওর বিম্ব তৈরি হবে উল্টা। উল্টো হলো এদিকে, এইটার আবার বিম্ব তৈরি হবে তার সোজা, সে যেদিকে সেদিকে বড়, তাহলে ও এইদিকে এই বড় বিম্ব এইরকম তৈরি হয়েছে। তাহলে ফাইনালি আমি তো মাঝখানের ঘটনা আর আমি মেমোরিতে রাখবো না, আমি দেখবো আমার শুরু আর শেষ, শুরু এই লক্ষ্যবস্তু আর শেষ এই বিম্ব। তাহলে চূড়ান্ত বিম্বটা কি হইল? চূড়ান্ত বিম্বটা হইল লক্ষ্যবস্তুর উল্টা আর বড়। এই হলো বিষয়। এই ঘটনাটাই তারা এখানে রশ্মি চিত্র দিয়ে দেখাইছে। রশ্মি চিত্র দিয়ে যখন এই ঘটনাটা দেখায় তখন এখানে আমরা যে এই পজিশন গুলো চিন্তা করি, এরকম তুমি যদি এরকম দেখো,
এই, তাহলে এখানে লক্ষ্যবস্তু আছে, এটা হইলো ও আলোক কেন্দ্র, আর এখানে মনে করো তার বিম্ব পাওয়া গেছে, এই হলো তার বিম্ব, এই হলো পি, এই হলো কিউ, এই হলো পি প্রাইম, এই হলো কিউ প্রাইম। তাহলে তুমি তুমি অবশ্যই বলো যে এই পি প্রাইম বিন্দুটা এর, এটা হলো ই অভিনেত্র, এই পি প্রাইম বিন্দুটা এই অভিনেত্র ই লেন্সের যে ফোকাস, সেই ফোকাসটা পি প্রাইম থেকে কোন দিকে থাকার কথা, এটা তো আমরা এইভাবেই এঁকে ফেলবো। কিন্তু আমরা তো এত কিছু, কিন্তু যদি তোমাকে এখন দূরত্বগুলোর সম্পর্কে আইডিয়া জানতে চাই, তাহলে তুমি আইডিয়া কিন্তু দিতে পারো ইচ্ছা করলে। এর এর যে ফোকাস বিন্দুটা, সেটা কি তোমার ওপি প্রাইম ফোকাস দূরত্ব, এই যে ই লেন্সের যে ফোকাস দূরত্ব, সেটা কি ই প্রাইম থেকে পি প্রাইম থেকে কম হবে না বেশি হবে, বলতে পারো? কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হবে। অবশ্যই বেশি হতে হবে, সমান হইলেও হবে না। তাহলে ওর ফোকাস বিন্দুটা অবশ্যই এরকম কোন একটা জায়গায় হতে হবে, ওর ফোকাসটা। কারণ এই যে বিম্বটার আবার যে চূড়ান্ত বিম্ব আমরা এখানে পেলাম, তাহলে বিম্বটা অবশ্যই এর আলোক কেন্দ্র আর প্রধান ফোকাস তার মাঝখানে, তাহলে প্রধান ফোকাসটা তো এই পাশে সরে আসতে হবে। তাই সরে আসতে গেলে তোমার ও এফি, এই যে দূরত্ব, অবশ্যই এই দূরত্ব থেকে ও পি প্রাইম দূরত্বটা কম, অর্থাৎ এই যে ই পি প্রাইম দূরত্ব থেকে ফোকাস দূরত্বটা বেশি হতে হবে। এগুলো কিন্তু বোঝা যায়। তাহলে এটা শুরুতে এখানে আমার সৃষ্টি হোক বা না হোক, এটা দূরে সরে ছিল, এটা এখানে প্রথমত এই অভিনেত্রটা এখানে ছিল, কিন্তু তখন তার ফোকাসটা ছিল এখানে এফি, এই অভিনেত্রের জন্য। তাহলে ওর বিম্বটা এখানেই সৃষ্টি হয়েছে, যে কোনো ভাবে হোক। এখন আমি তো কিছুই দেখতেছি না, তখন আমি ওই নাট ঘুরিয়ে ঘুরিয়ে এই লেন্সটাকে একদম কাছে টেনে নিয়ে আসতেছি। যতই নিয়ে আসতে ততই দেখতেছি আমি কেমন জানি, হ্যাঁ বিম্ব পাচ্ছি এরকম মনে হচ্ছে। যতই কাছে আনতেছি একটা পর্যায়ে যেরকম এরকম কাছে এনে নিয়ে আসলাম, তখন দেখলাম একটা স্পষ্ট বিম্ব তৈরি হয়েছে। তাহলে ওর কারণে যে বিম্বটা সৃষ্টি হয়েছে, সেই বিম্বের অবস্থান এটার প্রধান ফোকাসে না থাকলেও পরবর্তীতে এটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে মানে কাছে নিয়ে এসে তাকে প্রধান ফোকাসে, মানে প্রধান ফোকাস আর আলোক কেন্দ্র তার মাঝখানে রাখতেই হবে। বুঝতে পারছো কিনা ঘটনা? তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্রে সবসময় এই মধ্যবর্তী যে বিম্বটা হয়, সেটা হবে হইল এই অভিনেত্রের আলোক কেন্দ্র আর ফোকাস তার মধ্যবর্তী কোনো একটা জায়গায়। আর চূড়ান্ত বিম্বটা, এখন চূড়ান্ত বিম্ব কোথায় হবে? তার পিছনে হবে। তার পিছনে কোন জায়গায় হবে? তার পিছনে যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত তার মাঝখানে তো আর হবে না, নলের মধ্যে তো আর হবে না, তাহলে তো আর দেখার কিছু নেই। হবে লক্ষ্যবস্তু যেখানে তার পিছনে, ওই যে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র দেখেছি তার পিছনে। এবং তার পিছনে এই জন্যই হয় কারণ ওখান থেকে তোমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যায়। তাহলে ওই ন্যূনতম দূরত্বে যদি তাকে এভাবে সেট করতে হয়, তাহলে ওর পিছনেই এরকম সৃষ্টি হয়। তাহলে এই যে চিত্রের আন্ডারে এইখানে যদি তোমার লক্ষ্যবস্তুর বিষয় কাজ করে, সে এইখানে এইটা এইটা যদি প্রথম জন্য বিম্ব কাজ করে, এইটা হলো পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম, তাহলে এটার জন্য যদি বিম্ব কাজ করে, এখন তুমি দেখো এখান থেকে এইটা হলো ইউই, খেয়াল করো এই যে সেটআপ, এইটাই মাথায় রাখতে হয় যে ইউই কোথায়, ইউই, হ্যাঁ ইউই কেন, স্যার U0 হবে। ইউ নট মানে লক্ষ্যবস্তুর জন্য। আর এই যেটা পাইছো এইটা কি বিম্ব না? কার বিম্ব? অভিলক্ষের বিম্ব। তাহলে এই দূরত্বটা হবে তোমার ভি নট, এটা। এইটা আবার ওর জন্য কি? লক্ষ্যবস্তু। অভিনেত্রের জন্য কি সে? পি প্রাইম কিউ প্রাইম। লক্ষ্যবস্তু। তাহলে অভিনেত্র থেকে যদি দূরত্ব চিন্তা করি, তাহলে এই দূরত্বটাকে কি দূরত্ব বলবো? ইউ ই। বুঝো নাই কেন ইউ ই বলবো? অভিনেত্র এজন্য ই,
আর এটা যেহেতু অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু, এই জন্য ইউই তার আলোক কেন্দ্র থেকে। আর এই যে দূরত্বটা, এটা বিম্ব কার? অভিনেত্রের চূড়ান্ত বিম্ব। তাহলে এই যে বিম্বটা, এটাকে বলবো আমরা ভি। এইটাকেই আমরা ইচ্ছা করলে লিখতে পারি ডি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে তোমার এই ফিচারটা মাথায় রাখতে হবে যে ইউই কোথায়, মানে ইউ নট কোথায়, ভি নট কোথায়, ইউই কোথায়, ভিই কোথায়। এই ফিচার গুলা একদম মাথার ভিতরে টাস টাস করে আসতে হবে অঙ্ক করার সময়। না আসলে কিন্তু তুমি বিপদে পারবে, এবং খুব জটিল কোনো বিষয় না, এখানে অত্যন্ত সহজ। অর্থাৎ এই জিনিসটুকুই মাথার ভিতরে তোমার আসতে হবে অঙ্ক করার সময়, তাহলেই দেখবো যে অঙ্কগুলো খুব ইজি হয়ে যাচ্ছে, এর বাইরে কিছু না। তাই তোমার এই দূরত্বটুক হইলো আমাদের ইউ নট, অভিলক্ষের জন্য লক্ষ্যবস্তু। এইটুক হইলো অভিলক্ষের জন্য বিম্ব। এইটুক দূরত্ব হইলো অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তুর দূরত্ব। এই দূরত্বটা হইলো অভিনেত্রের জন্য বিম্বের দূরত্ব। তাহলে এখানে তোমার এইটার কারণে প্রথম একবার বিবর্ধন হয়েছে, তাহলে এইটা হলো অভিলক্ষের বিবর্ধন এম নট। আর এখানে আবার চূড়ান্ত ভাবে বিবর্ধন হয়েছে, এইটা হলো অভিনেত্রের বিবর্ধন এমই। তাহলে চূড়ান্ত বিবর্ধন হবে এম ইকুয়ালস টু এম নট ইন্টু এমই। এটা দুইটার গুণফল। অথবা তুমি এইভাবে চূড়ান্ত বিবর্ধন বের করতে পারো, অথবা চূড়ান্ত বিবর্ধন সমান সমান লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই, সরি, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। অথবা চূড়ান্ত বিবর্ধন পাওয়া যাচ্ছে কার জন্য? অভিনেত্রের জন্য। তাহলে তুমি বিম্বের দূরত্ব, ওই যে মাইনাস, বিম্বের দূরত্ব কি? ভি ই ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব কি? ইউ ই। এটা দিয়েও বলতে পারো, এটা দিয়েও বলতে পারো। এটা দিয়ে যদি বলি তাহলে কার জন্য সেটা? এটার জন্য এম ই, অভিনেত্রের জন্য। তাহলে তুমি অভিনেত্রের এটা বের করতে পারো, অভিলক্ষেরটাও এভাবে বের করতে পারো। করে তারা যে ইকুয়েশন গুলো নিয়ে আসছে, ইকুয়েশন কোনো ঘটনা না, ইকুয়েশন গুলো তোমরা যদি এখন পরে এই থিমটা ধরে রশ্মি চিত্রগুলো ঠিক করে যদি সামনের দিকে তুমি যদি আগাও, এবং তুমি যদি এখানে এই ইকুয়েশন গুলো দেখো, ইকুয়েশন তুমি দেখবে অটোমেটিক চলে আসতেছে। ইকুয়েশন তো তোমাদের অ্যাজ ইউজুয়াল জানা, কোনটা কোনটা আসছে, কোনটাকে কোনটা দিয়ে ভাগ করছি, গুণ করছি, কেন করছি, বিবর্ধনের ইকুয়েশনটা নিয়ে আসছে। এই বিবর্ধনের ইকুয়েশনটাই হলো খুব গুরুত্বপূর্ণ। এই বিবর্ধনের ইকুয়েশন ফাইনালি তোমাদের যেটা আসবে একদম ফাইনাল, সেটা হলো এম ইকুয়ালস টু এই দুইটা গুণ টুন করে মাইনাস ভি, এখানে কি আসছে, মাইনাস ভি বাই ইউ, মানে ভি নট ডিভাইডেড বাই ওই যে মাইনাস ভি নট ডিভাইডেড বাই, হ্যাঁ, ওর যে বিবর্ধন এম নট হইলো ভি নট ডিভাইডেড বাই ইউ নট, হ্যাঁ, ভি নট ডিভাইডেড বাই ইউ নট ইনটু ওর বিবর্ধন। ওর বিবর্ধনটাকে একটু অ্যানালাইসিস করে এখানে গুণ আকারে নিয়ে আসা যায়। ওরটাও হইলো তোমার ভিই ডিভাইডেড বাই ইউই, ওর জন্য আবার মাইনাস না, কারণ ওরটা ছিল হইলো বাস্তব, এজন্য মাইনাস। আর অবাস্তবের জন্য যেহেতু ভিইটা নেগেটিভ, এই জন্য এটা প্লাস হয়ে যায়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের ইন জেনারেল বিবর্ধনের সূত্র হলো বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, আর বাস্তবের জন্য ভিইটা প্লাস, সুতরাং এখানে মাইনাসটা থেকেই যায় বাস্তবের জন্য। আর অবাস্তবের জন্য এই ভিটা হলো মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে অবাস্তবের বিবর্ধন যখন লেখা হয় তখন এটা প্লাস হয়ে যায়, আর বাস্তবের বিবর্ধন যখন লেখা হয় তখন এটা মাইনাস থাকে। তাহলে এই অভিলক্ষের জন্য এখানে বিবর্ধনটা মানে বিম্বটা ছিল বাস্তব, তাহলে এখানে মাইনাস। আর এটা ছিল অভিনেত্রের জন্য, এটা হয়ে যাবে প্লাস। তাহলে সেটা কি? ইনটু ইনটু তোমার বিম্বের দূরত্ব ভি ই ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব ইউই। এইটাকে একটু তারা অ্যানালাইসিস করে ওই যে গাণিতিকভাবে হিসাব নিকাশ করে ছোট করে এখানে তারা নিয়ে আসছে, সেটা হলো 1
মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ নট ইন্টু 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। এর পরিমাণ তোমরা পারবা। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হইলো নলের দৈর্ঘ্য। নলের দৈর্ঘ্য কি? ওই যে স্পষ্টভাবে তুমি যে ফোকাস করছো, তারপরে অভিলক্ষ্য আর অভিনেত্রের মধ্যবর্তী যে দূরত্ব, এইটাই নলের দৈর্ঘ্য। তাহলে এখানে নলের দৈর্ঘ্য এল ইকুয়ালস টু কি হয়ে যাবে? এই যে তোমার ভি নট আর ইউ, তাহলে ভি নট প্লাস ইউ ই, এই হলো নলের দৈর্ঘ্য। এই ভি নট প্লাস ইউ ই এইটাকে আবার একটু তারা ঘুরাইছে, এই নলের দৈর্ঘ্য দিয়ে অঙ্ক করতে হবে। তাই তোমরা এখন এই জটিল অনুবীক্ষণ যন্ত্রের এই জায়গাটা সুন্দরভাবে, এই যে রশ্মি চিত্রটা, আমি আবারও কিন্তু বলতেছি, এই রশ্মি চিত্র এইটাই বারবার তুমি আঁকবা, এইটাই তুমি মাথায় রাখবা, রেখে তার আন্ডারে তুমি ইকুয়েশন গুলা আগাবা। শোনো, এখন তোমরা কিন্তু একদম শেষের দিকে, তোমরা কিন্তু তোমাদের মাথা অনেকটা এখন এক্সপার্ট হয়ে গেছে। তোমরা ফার্স্ট ইয়ার তারপরে কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে এই রকম ধাক্কা ধাক্কা করতে করতে ধাক্কাইতে ধাক্কাইতে এই পর্যন্ত আসছো। এখন আসলে বিষয়টা হলো নিজেরা শ্রম দিলে এসব জিনিস উঠে যায়, এগুলো কোনো ঘটনা না। কিন্তু তোমরা এখনো শ্রম দিতে শিখো নাই, নিজেদের টেকনিক অনুযায়ী নিজেরা সবকিছু খুঁজে বের করতে শিখো নাই। এটি কিন্তু তোমাদের একটা অক্ষমতা রয়ে গেছে। তোমরা এখন এই আলোকে এই বিষয়গুলো বের করে, এখানে দুইটা অঙ্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক। এই বিশেষ করে প্রথম অঙ্ক একটা আছে, এই অঙ্কটা সুন্দরভাবে ওই চিত্র অনুযায়ী তুমি মিলাই মিলাই, তুমি বইয়ের সলিউশন দেখবে না, ভাষা কি বলছে সেইভাবে চিত্রটা সেটআপ দিয়ে তুমি কি বের করতে হবে, ওইটা বের করতে গেলে কি লাগবে, সেভাবে তুমি আসো, দেখবা তুমি পারবা। চেষ্টা করো, না পারলে আগামী দিন বলবা, পরবর্তী অঙ্কটাও করবা। আর দূরবীক্ষণ যন্ত্রগুলো ওগুলো আরো সহজ, একদম সেম। ইচ্ছা করলে তোমরা যদি পড়ো দূরবীক্ষণ যন্ত্রের ঘটনাগুলো, তাহলেও তোমরা পারবা। আর নাইলে আমি একটু ভেঙে দিব। আর এরপরে আমাদের প্রিজম আছে, প্রিজম আর কিছুই নেই। তা আমরা চাচ্ছি তোমাদের একটু এক্সট্রা ক্লাস নিতে। আমি এই সপ্তাহে, আবার সামনের সপ্তাহে একটু আমার ব্যস্ততা আছে, 2-1 দিন। তাই এই সপ্তাহে তোমরা 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এই দুইটা টাইমে তোমরা ক্লাস করবা। এটা করবা হইলো রবি মঙ্গল বৃহস্পতি না, শনি সোমবার। আর রবি মঙ্গল বৃহস্পতি তো যে টাইমে আছে সেই টাইমেই থাকবে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত। বিশেষ করে এই যে আজকে কি বার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে আমরা এই 4 দিন পড়লে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে ফেলতে পারবো, টানা 4 দিন পড়লে। তাহলে আমরা এই শুক্রবার পর্যন্ত, অর্থাৎ কালকে দিনটা শুধু তোমরা 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা একটা ক্লাস করবো। যাদের সমস্যা একান্তই থাকে তারা একটু রেকর্ড ক্লাস দেখে নিবে, ঠিক আছে? তাহলে এইটা তোমরা ঠিক করবা, পিছনে পড়াগুলো ঠিক করে ফেলো। আর অনুশীলনীতে তোমরা 4টা অঙ্ক করছিলা, আর 2টা অঙ্ক করো, এই জটিল অনুবীক্ষণ সংক্রান্ত 2টা অঙ্ক আছে 5 আর 7, এই 2টা অঙ্ক ওখান থেকে করবা। আর এই জিনিসটুক দেখে এই জিনিসটুক একদম ক্লিয়ার করো, ক্লিয়ার করো। দূরবীক্ষণ যন্ত্রটা দেখাই দেবো, এরপরেই আমরা প্রিজমে চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ। আর তোমাদের তো স্যার বন্ধ তাহলে টন্ধ মনে শুক্রবার হয় এক্সট্রা ক্লাস? শুক্রবার তো আছেই, কালকেও আছে। কালকেও স্যার? শুক্রবার, হ্যাঁ, কালকে হলো রাত 9টায় আর 10টায়, রাত 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। আর বৃহস্পতিবার তো সকালে রেগুলার পড়া, আর শুক্রবার সকালে আমি পড়া দিয়ে দেবো, সেটা আমি পরশুদিন বলে দেব। তাহলে এখানে যা যা বলছি একটু ঠিক করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।